যাচ্ছি বাইক রাইড করতে। চলেন। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। গত 2 বছর ধরে আমার ইচ্ছে হচ্ছে একটা 3 চাকার বাইক কিনবো, যেন সেই বাইকটা দিয়ে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি ঘুরতে যেতে পারি। পরিস্থিতির শিকার কিংবা টাকার অভাব যে কোনো কারণেই হোক আমি সেটা করতে পারি নাই। কিছুদিন আগেই দেখলাম আমাদের এলাকার একটা লোক 3 চাকার একটা বাইক ইউজ করে। ওনার বাইক চালানো দেখে আমার আবার সেই পুরনো স্বপ্নটা পূরণ করার ইচ্ছা জাগে। তো আজকে মূলত ওনার বাইকটাই আমি চালাবো, কেননা আমি খোঁজ পেয়েছি উনি নাকি ওনার বাইকটা বিক্রি করবে। মানে মূলত আজকে আমি ওনার বাইকটাকে টেস্ট ড্রাইভ দিব, এবং যদি বাইকটা আমার ভালো লাগে হয়তোবা সেটা না কিনলেও আমি একটা নতুন বাইক কিনবো। বাইক ভালো লাগা যেমন একটা ব্যাপার, তেমন আমার এইটাও লক্ষ্য করতে হবে যে আমি কি বাইকটা চালাতে পারি কি না। আর ওই যে দেখেন আমার সাঙ্গু পাঙ্গুরা আসছে, মূলত আমার মামাতো ভাইরা আসছে, ওদেরকে নিয়েই আজকে আমি বাইক ড্রাইভ দিতে যাচ্ছি। আর আমি এতক্ষণ ধরে বাইক করতেছি, আসলে এটা কিন্তু বাইক না, এটা হচ্ছে 3 হুইলার স্কুটি। এইমাত্র কি আপনারা লক্ষ্য করলেন একটা মেয়ে এখান দিয়ে গেল আর মুখটা ঢেকে ফেললো, সে হয়তো বা ভাবছে আমি তার ভিডিও করতেছি। যাই হোক, সে যা ভাবার ভাবুক, চলেন আমরা আমাদের গন্তব্যে যাই। তো আমি আমার গন্তব্যে চলে এসেছি। আপনারা আমার স্কুটি চালানো দেখেন, পরে কথা বলতেছি। ও একদম সামনে খারাইছে, বুঝলে কিন্তু একটা সময় যাও আমরা এটা দিয়ে অটোমেটিক লড়িয়া যায় কেন লড় ওঠে বেরে গিতো ভিগা সাইরিয়া হেডুক তলে একলা আসতে হেডুকি ধরিয়া রাখতে হয় এইভাবে এই যে হেডুকি ধরিয়া রাখে না, হাত স্ট্রং রাখতে হবে, গাড়ি তো কাঁপতো না, তো হাত স্ট্রং রাখবা, একদম টাইট হয় স্ট্রং রাখবা। পুরা আয় আয় ও ও সারা ছেড়ে দাও, আলো উড়ে দাও, আলো উঠে দাও, বেরে কিছু আত্মা কত বড় जाओ एमए से तीस साल तो सामने से गार्मिन से साल तो मार भी दिया তো পরে আমরা বাজারে চলে আসলাম, আর এখানে দেখেন আমি আমার মোবাইলে গ্লাস লাগাইতে আসছি। আমি এই নিয়ে এই মাসে 4টা গ্লাস লাগাইলাম, একটা গ্লাসও টিকতেছে না, বুঝতেছি না কি করব। স্কুটি নিয়ে আমার ধারণা বা আমি কি স্কুটি কিনবো কিনা সেগুলো আমি একদম শেষে বলতেছি। এখন দেখেন এই যে আমরা হালিম খেতে আসছি, 3 ভাই মিলে আমরা হালিম খাইতেছি। দেখেন হালিম খাওয়া শেষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এখন হচ্ছে গিয়া বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আপনাদেরকে বলবো যে আমার আজকের স্কুটি চালিয়ে অভিজ্ঞতাটা কি হলো। বাড়িতে এসে দেখি গুড়াগাড়া সব পোলাপান মিলে পিকনিক করতেছে লুডুসের, আর ওরা হচ্ছে এখানে দেখি উড়াদুরা ডান্স দিতেছে। তো আপনারা ওদের নাচ দেখতে পারেন আর আমার কথা শুনতে পারেন, অথবা ব্লগটা এখানেই এন্ড করে দিতে পারেন, কেননা সামনে আর তেমন কিছুই নাই, শুধু আমার ইমোশনাল কথাবার্তা। তো আগে থেকেই বলে দিলাম, স্কুটি চালানোর পর আমি আজকে একটা জিনিসই উপলব্ধি করলাম যে যদি আপনার হাতে টাকা থাকে এবং আপনার কোনো স্বপ্ন থাকে, তাহলে সবার আগে আপনার ওই স্বপ্ন পূরণ করবেন, তারপরে টাকা সেভ করবেন। কারণ ভবিষ্যতে এমন একটা সময় আসতে পারে যখন আপনার কাছে টাকার অভাব নাই, কিন্তু আপনি যেই জিনিসটা করতে চাচ্ছেন ওইটা করার সামর্থ্য এখন আর আপনার নাই। দেখা গেল আপনার মাথায় একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন চলে আসলো, কিংবা আপনার একটা বড় রোগ ধরা পড়লো, কিংবা আরো খারাপ কিছু হলো। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। আজকে যদি আমি আমার স্বপ্নের স্কুটিটা 2 বছর আগে কিনতে পারতাম,
তাহলে আমি আমার স্কুটিটা দিয়ে পুরো ভোলা ট্যুর দিতে পারতাম। আর 2 বছর আগের তুলনায় বর্তমানে আমার শরীরের যেই কন্ডিশন, আমি আমার স্কুটি নিয়ে মেন রোডে চালাইতে পারবো কিনা সেইটাও আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। সো দ্যাট ওয়াজ ইট গাইস, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ, টাটা।